নদিয়ার তেহট্ট পাথরঘাটার বীর সৈনিক ঝন্টু আলী শেখের মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া। বৃহস্পতিবার কাশ্মীরে ভারতীয় সেনা এবং জঙ্গিদের লড়াইয়ে জঙ্গিদেরই গুলিতে শহীদ হন ঝন্টু আলী শেখ। উল্লেখ্য, 2 দিন আগে কাশ্মীরের পেহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিদের হামলায় মারা যায় 26 জন। এরপরই ভারতীয় সেনার তরফে পাল্টা আক্রমণ চলে। সেখানেই জঙ্গিদের গুলিতে শহীদ হন বীর সৈনিক ঝন্টু আলী শেখ। তার বয়স হয়েছিল 36 বছর, রেখে গিয়েছেন এক স্ত্রী এবং 2 সন্তান। তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকা। নিহত সৈনিক ঝন্টু আলী শেখের মামা নাজির শেখ বলেন, যাদের মদতে জঙ্গিরা এই হামলা চালিয়েছে তাদেরকেও রেহাই দেওয়া চলবে না। তারা ছাড়ছে, 150 কিলোমিটার 200 কিলোমিটার দূরে যায় কি করে? ওরা 1 থেকে 150 কিলোমিটার 200 কিলোমিটার দূরে যাচ্ছে। এখানে প্রশ্ন উঠছে একটা, যে কিভাবে যাওয়া সম্ভব, যায় কি করে? আপনি বলেন কি করে যাবে সেখানে? ভারত সরকার কি তাহলে বড় পদক্ষেপ নেবে মনে করছেন? সেটা ভারত সরকার জানে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সেটা পদক্ষেপ নিতে। আমরা চাচ্ছি মানে যে প্রকৃত দোষী তার শাস্তি হোক। বদলা চাইছেন? তার শাস্তি হোক না, পাকিস্তানকে শাস্তি যারা মদত দিচ্ছে, আমাদের ভারতের লোক দিচ্ছে মদত। ভারতের লোকের ওই সাথে না থাকলে আমি এখানে চুরি করবো, আমার এখানে চোর না থাকলে আমি চুরি করতে আসতে পারি না হুদি থেকে। সে পাকিস্তান থেকে সেই ভারতে সেই গন্ডগোল করছে, সেটা তার একা দ্বারা হয়নি। সেই লোকগুলোকে বেছে বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। কেন তারা এই কাজ করছে? ভারতের খাচ্ছে, ভারতেরই পড়ছে, ভারতেরই ক্ষতি করছে। সূত্রের খবর, মৃত ঝন্টু আলী শেখের কফিনবন্দি দেহ নদিয়ায় ফিরবে শনিবার সকালে। নদিয়া থেকে সুরজিৎ দাস, ওঙ্কার বাংলা।